আমাকে অনেকেই জিজ্ঞেস করছিলেন যে এই জায়গাতে কিভাবে আসা যায়। আমার পেছনে এটা হচ্ছে আদিযোগীর স্ট্যাচু এবং এটা একটা ওয়ার্ল্ড ফেমাস টুরিস্ট প্লেস। এই মুহূর্তে আমরা কোথাও না কোথাও ইউটিউবে এই জায়গার রিলস দেখেই থাকি, এই জায়গার ভিডিও দেখেই থাকি। এই স্ট্যাচুটা রাইট নাও ওয়ান অফ দ্য মোস্ট ওয়ার্ল্ড ফেমাস স্ট্যাচু ইন দিস ওয়ার্ল্ড। সো আজকে আমি বাংলায় আপনাদেরকে খুব কম টাইমের মধ্যে এটাই বলবো যে আপনারা এখানে আসবেন কিভাবে, কোন বাস ধরবেন, কোন অটো ধরবেন, কোন ট্রেন ধরবেন, তার ভাড়া কত না কত সবকিছু। তো নমস্কার বন্ধুরা, আমি প্রীতম। আজ বোধহয় 25-30 দিন ধরে আমি এই জায়গাটাতে ছিলাম এবং এই জায়গার অভিজ্ঞতা আমার সাথে কীরকমভাবে জড়িয়ে থাকবে সারা জীবন, সেটা আমি অন্য কোনো ভিডিওতে বলবো। আজকে এই ভিডিওতে আমি শুধু আপনাদেরকে এই জায়গার এই জায়গাতে কিভাবে আসবেন তার সংক্ষিপ্ত একটা বিবরণ দেব। তো যারা হাওড়া থেকে ট্রেন ধরবেন, আমি হাওড়া এই কারণেই বলছি, আমি ধরে নিচ্ছি ম্যাক্সিমাম মানুষ হাওড়া থেকে আসবেন। তো হাওড়া থেকে কোনো না কোনো ট্রেন ধরে আপনাদেরকে কোয়েম্বাটুর স্টেশনে আসতে হবে। কোয়েম্বাটুর, আমি যে জায়গাটায় আছি এটা হচ্ছে কোয়েম্বাটুর। এই যে স্ট্যাচুটা যেটা আপনারা আমার পেছনে দেখছেন আদিযোগী, এটা কোয়েম্বাটুরে আছে। তো তামিলনাড়ুর কোয়েম্বাটুরের ঈশা যোগা সেন্টারের সামনে 300 মিটার দূরে এই আদিযোগী স্ট্যাচুটা অবস্থিত। এখানে আসতে গেলে প্রথমে আপনাদেরকে হাওড়া থেকে কোনো না কোনো ট্রেন ধরে কোয়েম্বাটুরে আসতে হবে। কোয়েম্বাটুর স্টেশনে নেমে সেখান থেকে অটো আছে বা বাস আছে, সেটা ধরে আপনাদেরকে আসতে হবে গান্ধীপুরম বাস স্ট্যান্ডে। গান্ধীপুরম বাস স্ট্যান্ডে আসার পরে 14D যে বাস আছে, সেই 14D বাসে উঠে আপনারা চলে আসতে পারবেন আমার পেছনে এই আদিযোগী স্ট্যাচুর সামনে। 14D বাস আপনারা যদি নাও ধরেন, তাহলেও দেখবেন যে বাসের গায়ে লেখা থাকে যে ঈশা যোগা সেন্টার। তো যেই বাসগুলোর গায়ে লেখা থাকে ঈশা যোগা সেন্টার, সেই বাসগুলো আপনাদেরকে এই আদিযোগী স্ট্যাচুর সামনে পৌঁছে দেবে। বাসের ভাড়া ওই 40-50 টাকা, 40 টাকা মতন হবে। এখানে আসার পরে আপনারা সকাল থেকে বিকেল পর্যন্ত এই জায়গায় থাকতে পারেন। সন্ধ্যের পরে এখানে একটা লেজার লাইটিং শো হয়, যে লেজার লাইটিং শো এর ভিডিও অলরেডি আমি করেছি। সেই লেজার লাইটিং শো সন্ধ্যে 7টা থেকে 7:30 পর্যন্ত হয়। এই লেজার লাইটিং শোতে দেখানো হয় ইন্ডিয়ান মাইথোলজি এবং শিবা পুরাণের কিছু স্টোরি, সেটাকে কম্প্যাক্ট করে কি কারণে এই আদিযোগী সৃষ্টি হয়েছে এবং এই আদিযোগীর ব্যাক স্টোরিটা কি, সেটা সবাইকে জানানো হয়। তো সন্ধ্যে 7টা থেকে 7:30 পর্যন্ত এখানে ওই লেজার লাইটিং শো হয়। এই জায়গাটা ওপেন থাকে রাত্রি 9টা পর্যন্ত। 9টার পরে এই জায়গাটা ক্লোজ হয়ে যায় এবং সিকিউরিটি এই জায়গাটাকে সিল করে দেয়। সব থেকে ভালো যদি এই জায়গায় আপনারা আসেন মহাশিবরাত্রির সময়, বিকজ মহাশিবরাত্রির সময় এই জায়গাটা পাগল হয়ে যায়। আপনারা চাইলে ইউটিউবে দেখতে পারেন যে মহাশিবরাত্রির সময় এই জায়গাটা কি কি উদ্দাম, কি উন্মত্ততা বা কি উত্তেজনা, কতটা আবেগ মানুষের মধ্যে থাকে মহাশিবরাত্রির দিন, সেটা আপনারা জানতে পারবেন। প্রচুর সেলিব্রিটি আসে মহাশিবরাত্রির দিন। সচিন, সাউথের অনেক সুপারস্টার, অনেক সিঙ্গার, কৈলাশ খের, সোনু নিগম, শাহরুখ খান, প্রত্যেকে এই জায়গায় ওই মহাশিবরাত্রির দিন আসে। তো আজকে আমি এই ভিডিওতে এটাই আপনাদেরকে বললাম, ইফ ইউ ওয়ান্ট টু কাম ইন ঈশা যোগা সেন্টার, দেন you have to come at first in Coimbatore station. Then after Coimbatore station, you have to go for Gandhipuram bus stand, and after Gandhipuram bus stand, you have to catch the 14D bus, and 14D bus directly comes to Isha Yoga Center and near the Adiyogi statue. So this is the compact uh, details about this Adiyogi and about the all about the travel details about for this Adiyogi. সো আপনাদের যদি আরও কিছু কোয়ারিজ থাকে আপনারা আমাকে জানাতে পারেন, বাট আমার মুড আজকে সত্যি ভালো নেই, ইমোশনাল, বিকজ দিস ইজ দ্য লাস্ট ডে অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট ভিডিও in front of Adiyogi. Definitely I will come as soon as possible in this place. Nobody can stop me. Thank you so much. আপনারা ভালো থাকবেন, স্পিরিচুয়ালিটিতে বিলিভ করবেন এবং ভারতের যে কটা স্পিরিচুয়াল জায়গা আছে না, মরার আগে একবার ওই জায়গাগুলোতে ভিজিট করবেন। কারণ আপনার সমস্ত অহংকার, সমস্ত ইগো, সমস্ত ধৈর্য, সমস্ত যা কিছু আপনি কামিয়েছেন, ওনার কাছে এসে সব কিছু শেষ হয়।
ধন্যবাদ, ভালো থাকবেন।